হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওটিতে। তাছাড়া থাকছে এসএসসি যে 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ প্যানেল বাতিল মামলার শুনানি কবে হতে পারে, তার কম্পিউটার জেনারেটেড যে টেন্টেটিভ ডেট সেটাও আমরা তোমাদের সামনে এই ভিডিওটিতে দেখাবো বা দেখাতে চলেছি। আর এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাটি আবার কবে লিস্টেড হলো, যেহেতু এই মামলাটি কলকাতা হাইকোর্টে কিন্তু শুনানি হয়ে গিয়েছিল এবং এই মামলাটিকে কিন্তু কলকাতা হাইকোর্টে পরবর্তীতে আগে যে মামলাগুলো হয়েছিল কলকাতা হাইকোর্টে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের যে বাতিল পুরোপুরিভাবে ঘোষণা করা হয়েছিল, তারপর ওটা সুপ্রিম কোর্টে আসে এবং সুপ্রিম কোর্টে কিছুদিন ধরে ওই মামলাটি কিন্তু ডেটের পর ডেট কিন্তু চলতে থাকে। তো আজকে কিন্তু চলে আসবো সেই কমিউনিটি পোস্ট যেটা আমি গতকাল কিন্তু বিকেল বেলায় পোস্ট করেছিলাম আমাদের কমিউনিটি পোস্টে আমাদের এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা জেনে নেব সেই বিস্তারিত তথ্য, এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটিতে। পুরোপুরিভাবে লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু দেখবে, লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু অনেক রকম ইনফরমেশান আছে এসএসসি 2016 প্যানেল বাতিল মামলা সম্পর্কে। তো আজকে আমি তোমাদের সামনে জানিয়ে দিই এই মামলাটি, যার ডায়েরি নাম্বার হচ্ছে 18822/2024। তো এই মামলাটি সম্পর্কে আমরা পুরোপুরিভাবে জেনে নেব। আগে আমরা গতকালে সেই কমিউনিটি পোস্টটা জানবো, তারপরে কিন্তু কোজ লিস্টের আমাদের এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে এবং সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা দেখে নেব এই মামলাটির ডায়েরি নাম্বার এবং কেস নাম্বার দিয়ে যে এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হলো এবং এর আপকামিং বা কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু কবে ঘোষণা করা হলো বা দেখানো হলো। তাহলে চলো আমরা সেই পর্বে কিন্তু চলে যাবো আর কোনো রকম ভিডিওটিকে দীর্ঘায়িত না করে। আমরা এই মুহূর্তে রয়েছি অনস্ক্রিনে এবং সেই কমিউনিটি পোস্ট যেটা আমরা কিন্তু গতকাল বিকেলে পোস্ট করেছিলাম, যদিও এর কম্পিউটার জেনারেটেড ডেট বা টেন্টেটিভ ডেট কিন্তু তখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছিল না। তো এই যে হেডলাইন যেটা দেওয়া রয়েছে এবং তার পরে যেগুলো লেখা আছে সেগুলো আমি পড়ছি। তাছাড়া আমরা তো বলেছি যেহেতু আমরা দেখাবো সেই কম্পিউটার জেনারেটেড ডেট বা টেন্টেটিভ ডেট এবং তাছাড়া যে কোজ লিস্টের কত নম্বর সিরিয়াল লিস্টেড রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে দেখাতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে। তো আগে জেনে নেব এসএসসি 2 সেপ্টেম্বর সুপ্রিম শুনানি কি বলতে চেয়েছে এখানে। দেখে নাও, সুপ্রিম কোর্টে এসএসসি দুর্নীতি মামলায় শুনানি হতে পারে আগামী 2 সেপ্টেম্বর বা মঙ্গলবার। এই মামলার 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। জানিয়েছিল এই মামলায় যুক্ত রাজ্য, এসএসসি, মূল মামলাকারী, চাকরিহারা এবং সিবিআই এর বক্তব্য শোনা হবে। বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আজকে আমরা এই মামলাটি সম্পর্কে একটা পুঙ্খানুপুঙ্খ না হলেও একটা সিনোপসিস একটা পেয়ে গেলাম যে এই মামলাটি কবে দিকে আমাদের রায় হতে পারে বা শুনানি হতে পারে। যেহেতু একের পর এক এবং ডেটের পর ডেট কিন্তু অল্টারনেট হতেই চলেছে, এই মামলাটি কোনো রকমের শুনানি হতে পারছে না। তো এর সম্ভাবনা কতটুকু কি রয়েছে ওই তারিখে সেটা কিন্তু কেউই বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এর শুনানি শুরু না হচ্ছে, এই শুনানি প্রক্রিয়া কিন্তু শুরু না হচ্ছে। তো আজকে আমরা জেনে নেব এই মামলাটি কতটুকু সত্যি, 10 তারিখ কি উঠতে পারে, 2 সেপ্টেম্বর মঙ্গলবার কি উঠতে পারে এই মামলাটি। তো তার জন্য আমাদেরকে দেখে নিতে হবে সেই ডায়েরি নাম্বার ফেলে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তাহলে আমরা আজকে সেই ডায়েরি নাম্বার ফেলে কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখে নেব। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা প্রত্যেকেই অবগত এসএসসি 2016 প্যানেল বাতিল মামলা নিয়ে এবং যার ডায়েরি নাম্বার হচ্ছে 18822/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী চ্যাটার্জি আর ভট্টাচার্য। তো তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে যারা রয়েছো ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ, কেস নাম্বার দেখতে পাচ্ছ এবং প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা দেখাচ্ছে 10th সেপ্টেম্বর বা 2 সেপ্টেম্বর 2024 10/9/24। তো কার কার বেঞ্চে রয়েছে? দ্য অনারেবল চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, অনারেবল মিস্টার জাস্টিস JB পারদিওয়ালা, অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা। এবং এই মামলাটি কিন্তু কোজ লিস্ট নাম্বার 9 রয়েছে বা কোজ লিস্ট নাম্বারের সিরিয়াল নাম্বার যেটা রয়েছে, কোজ লিস্টের যে সিরিয়াল নাম্বার রয়েছে সেই সিরিয়াল নাম্বারের 9তে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। তো এটা যেহেতু এখানে দিয়েছে দেখো, টেন্টেটিভলি ক্যাশ মে লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন, যেটা টেন্টেটিভ একটা ডেট দিয়ে দিয়েছে, ওই তারিখ ঘোষণা হতেও পারে, নাও হতে পারে, বা ওই তারিখ শুনানি হতে পারে বা নাও হতে পারে। তো 10/9/2024 তারিখে কম্পিউটার জেনারেটেড একটা ডেট দিয়ে দিয়েছে। আর এই মামলা সম্পর্কে এই মুহূর্তে এখানে কিছু জানার প্রয়োজন নেই। এবারে আমরা চলে যাব
যে সুপ্রিম কোর্টের সেই কোচ লিস্টে, সেই ডেলি কোচ লিস্টে 10 তারিখের যে ডেলি কোচ লিস্ট, সেই ডেলি কোচ লিস্টে আমরা দেখে নেব এই মামলাটি 9 নম্বর সিরিয়ালে যে রয়েছে তার আগে আর কি মামলাগুলা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মানে ওডি কোচ লিস্টের অফিসিয়াল সাইটে, এবং যে কোচ লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ ডেলি কোচ লিস্ট ফর ডেটেড 10/9/2024 যে ডেলি কোচ লিস্ট রয়েছে, এবং যে কোর্টটা রয়েছে চিফ জাস্টিস কোর্ট অনারেবল চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, অনারেবল মিস্টার জাস্টিস JB পারদিওয়ালা, অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা। যে টাইম দেওয়া রয়েছে 10:30 AM মানে সকাল 10:30টায়। তো যেহেতু আমাদের এই কেসটি রয়েছে মিসলেনিয়াস হিয়ারিংয়ে রয়েছে, ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজাল স্টেজে রয়েছে, তাই এই কেসটি কিন্তু আমি তো আমাদের সামনে অন স্ক্রিনে দেখাচ্ছি। দেখো যে ডিসপোজাল কি রয়েছে, যে ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেট সিভিল কেসেস, যার SLP নাম্বার হচ্ছে 9586, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি। এখানে দেখতে পাচ্ছ যে 9 নম্বর সিরিয়ালে কিন্তু আমাদের এই কেসটি বা আমাদের এই মামলাটি প্রায় 26 শিক্ষক ও শিক্ষক কর্মীদের ভাগ্য নির্ধারণ কিন্তু ওই 10 তারিখ কিন্তু হতে চলেছে, 10/9/2024 কিন্তু হতে চলেছে। তো তোমরা প্রত্যেকেই কিন্তু রেডি থাকো, কাদের চাকরি যাচ্ছে কাদের চাকরি যাচ্ছে না, যারা অবশ্যই যোগ্য তাদের অবশ্যই চাকরি যাবে না, যারা অবশ্যই অযোগ্য তাদের অবশ্যই চাকরি যেতে বাধ্য। তো আমাদের প্রত্যেকে কিন্তু ভেঙে পড়লে চলবে না, যে ডেট বাই ডেট যাচ্ছে মানে আমাদের এই কোর্টটি আমাদের এই যে শুনানিটি কোনোদিনই হবে না, তাও নয়। ডেটের পর ডেট যাচ্ছে, যেতে দাও, কিন্তু প্রত্যেকটা কথা প্রত্যেকেই মনে রাখবে যে সবুরে মহা ফলে। সবুর জিনিসটা এইরকম, তুমি যতটা ধৈর্যশীল অবশ্যই থাকবে তুমি অবশ্যই সেই রকম পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে এবং সব থেকে একটা বেটার রেজাল্ট কিন্তু মিলবে। তো আমাদের মহামান্য আদালতের কাছে কোনো রকম নিরাশাজনক আশা রাখা উচিত নয়, সবসময় আশাতীত একটা আশা রাখা উচিত। তো আমি তোমাদের সামনে অন স্ক্রিনে এই মুহূর্তে দেখাতে চলেছি যে 9 নম্বর যে আগেগুলা যেগুলো রয়েছে 9 নম্বর লিস্টে দেখতে পাচ্ছ 8, 6 etc। আমি স্ক্রোল আপ করে যাচ্ছি, স্ক্রোল আপ করে যাচ্ছি, একদম একে দেখতে পাচ্ছ খুবই তাড়াতাড়ি কেসগুলো। আশা করছি যে কেস যেগুলো রয়েছে শুধু একমাত্র একের যে এটা রয়েছে 1 নম্বর সিরিয়ালে টোটাল 111খানা মামলা কিন্তু লিস্টেড রয়েছে একের দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু একের পর 2 থেকে কিন্তু 8 পর্যন্ত সেরকম বেশি কোটা মামলা কিন্তু লিস্টেড অবস্থায় নেই। আমি দেখতে পাচ্ছি তোমাদের সামনে অন স্ক্রিনে এই মুহূর্তে চলে এলাম যে প্রথম যে কেসটা দেওয়া রয়েছে আফটার নোটিশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস দেওয়া রয়েছে, এখানে একের সঙ্গে পুরো 111টা কানেক্টেড ম্যাটার্স রয়েছে। ঠিক আছে, তো আমাদের এই মামলাটি আমি পটপট করে স্ক্রল ডাউন করে যাচ্ছি, কারণটা হচ্ছে নাহলে অনেকটা ভিডিও লেন্দি হয়ে যাবে। তো 9 যে মামলাটি আমাদের রয়েছে এই মামলাটি দেখতে পাচ্ছ যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি। তো এই মামলাটির সঙ্গে 9-এর সঙ্গে পুরো 105খানা কিন্তু কানেক্টেড ম্যাটার্স রয়েছে, 105খানা কিন্তু কেস রয়েছে। সেই কেসটি কিন্তু আমাদের বড় আছে। প্রথম হচ্ছে 1 নম্বর কেসটি, যেটা এখন আরেকটা সেদিন যে বলছিলাম যে অ্যাফিডে কিন্তু আরেকটা কিন্তু অ্যাড হয়েছে, যেটা আছে 106টা কিন্তু কেস কিন্তু অ্যাড হয়েছে, মানে টোটাল একখানা আরও একটা কেস কিন্তু বাড়তি অ্যাড হয়েছে। তাই 106খানা কিন্তু কানেক্টেড ম্যাটার্স রয়েছে আমাদের 9-এর সঙ্গে বা এই মামলাটির সঙ্গে। 2016 সালে যে SSC প্যানেল বাতিল মামলার সঙ্গে কিন্তু আরও এক্সট্রা একখানা কিন্তু কেস অ্যাড হয়েছে। তো যাই হোক, সেদিন আমরা জানতে পারবো বা দেখতে পারবো যদি কোনো রকম ডেট চেঞ্জেসের কোনো রকম আপডেট আসে। তোমরা জানো যে NSC এডুকেশন ইউটিউব চ্যানেল কখনোই কোনোদিন ফেক আপডেট দেয়নি বা দিতেও চায়নি, বা আমরাও চাই না যে তোমাদের মধ্যে কোনো রকম ভুয়ো একটা নিউজ বা সংবাদ স্প্রেড আউট হয়ে যাক। আমরা চাই সবসময় জেনুইন ইনফরমেশান দেওয়ার জন্য। তো তোমরা বুঝতে পারছো যে আমাদের এই কেসটা 10 তারিখ উঠবে এবং 10 তারিখ উঠবে। তাছাড়া 10 তারিখে যে কোচ লিস্ট রয়েছে ডেলি কোচ লিস্টের 9 নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে। তো এরপরে কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে এই কেসটির সঙ্গে যদি আর কোনো রকম SLP মামলা যদি অ্যাড হয় তাহলে কিন্তু এই কেসটা আবার পিছতে পারে। যদি না অ্যাড হয় তাহলে কিন্তু এই কেসটা ওই দিনই কিন্তু ওঠার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। আর তোমাদের প্রত্যেককে এইটুকু আমি আশ্বাস দিতে পারি, আমার মতানুযায়ী আমি বলবো যে মহামান্য আদালতের যে বিচার ব্যবস্থার ওপর কোনো রকম হাত রাখা বা আঙুল তোলার প্রশ্নই নেই। কারণ মহামান্য বিচারক বা বিচারপতি বা বিচারকরা যারা রয়েছেন ওইসব বেঞ্চে যারা বসে রয়েছেন তারা অবশ্যই মেধা থেকে মেধাজীবী মানুষ ওনারা। তো ওনারা অবশ্যই ভুল কোনো রকমভাবে ইনফরমেশান দেবেন না বা ভুল কোনো রকমভাবে গাইড করবেন না। উনি 26,000 যারা শিক্ষক কি বলবো যারা অযোগ্য অ্যাকচুয়ালি তাদেরকে অবশ্যই ওনারা কিন্তু একটা আলাদা চোখে রাখবেন, বা ওনাদের জন্য কিন্তু যারা 26,000-এর মধ্যে যারা অযোগ্য বা যোগ্য রয়েছে, যারা যেসব ক্যান্ডিডেটগুলো ভ্যালিড নয় অ্যাকচুয়ালি, যাদের বিএড ছিল না বা যাদের আলাদা কিছু সার্টিফিকেট নেই তবুও তারা কিন্তু চাকরি পেয়েছেন, কর্মরত অবস্থায় এখনও রয়েছেন, কিন্তু তাদের জন্য বিচারপতি দ্বয়রা কিন্তু সঠিক ব্যবস্থা নেবেন আমার ওইটুকু আশা। এবং আমি বলবো আপনারা যারা আমাদের চ্যানেলকে দেখছেন তাদেরকেও বলবো যে মহামান্য
আদালতের কাছে, সুপ্রিম কোর্টের কাছে কিন্তু কোনোরকমভাবে ভরসাহীন অবস্থায় থাকা আমাদের উচিত নয়। আমাদের সম্পূর্ণ আশাহীন অবস্থায় থাকা উচিত নয়, আমাদের সম্পূর্ণ থাকা দরকার আশাতীতভাবে। তো অবশ্যই তারা বা ওনারা কিন্তু সঠিক বিচার বিশ্লেষণ করবেন এবং আমাদের রাজ্যের যে বেকারত্বের সংখ্যা তো অনেক, তো ওই বেকারত্বের সংখ্যাকে ওনারা অবশ্যই সঠিক পথে একটা দাঁড় করাবেন। সো আর যদি কোনোরকম লেটেস্ট ইনফরমেশান আসে এই 2016 সালের প্যানেল বাতিল মামলা নিয়ে, তাহলে আমরা কিন্তু আমাদের চ্যানেলে সঠিক সময় কিন্তু সঠিকভাবে কিন্তু আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের কাছে এবং তোমার নিজের রিলেটিভসের কাছে কিন্তু ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।